বিশ্বস্ত যখন বিশ্বাসঘাতক হয় তখন আমাদের কি পরিস্থিতি হয় সহজে বলার অপেক্ষা রাখে না। একজন ভদ্রলোকের দুটো পোষা জীব ছিল, একটা হলো কুকুর আর একটা হলো গাধা। আপনারা জানেন গাধা খুব নিরীহ, কষ্ট সহিষ্ণু, সে প্রচুর পরিশ্রম করতে পারে, কিন্তু পরিশ্রমের মূল্য সে কখনো পায় না, অর্থাৎ সম্মান সে পায় না, কারণ সে গাধা। আর দ্বিতীয় পশুটা ছিল কুকুর। কুকুর প্রভুভক্ত, জীবনের বিনিময়ে মানবকে রক্ষা করে। একদিন রাতে গাধাটা চিৎকার করছে। মনিব ভাবলো গাধা তো কোনো কারণে ডাকছে, হয়তো গুরুত্ব দিল না, ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে যখন দেখেন তার বাড়িতে বিশাল ক্ষতি হয়ে গেছে, তার বাড়িতে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, সব কিছু নিয়ে চলে গেছে, তখন তার মনে চিন্তা হলো, তো গাধা তো কালকে রাত্রে ডাকছিল, তো গাধা তো আমাকে সজাগ করেছিল, তাহলে কুকুরটার অ্যাক্টিভিটিস কী ছিল? ও কুকুরের কাছে গেল, গিয়ে দেখে কুকুরের সামনে কিছু হাড্ডি, কিছু মাংসের টুকরো পড়ে আছে। তখন মালিক সহজে বুঝলো যে তার এই প্রিয় পোষ্যটি সামান্য কাঁচা মাংসের লোভে তাকে বিশ্বাসঘাতকতা করেছে, নিজেকে বিকিয়ে দিয়েছে। তাই বলবো যে আমরা অনেক সময় এই কাঁচা মাংসের লোভে নিজেকে আমরা বিকিয়ে দিই বা সমাজকে কলুষিত করি, এবং যারা গাধার ভূমিকা পালন করে তাদের অ্যাক্টিভিটিস তারা দেখালেও তারা সমাজে কিন্তু গুরুত্ব পায় না, যদিও তাদের অ্যাক্টিভিটিস ভালো থাকে। তাই মূল কথা হলো যে আপনার কখনো এই কাঁচা মাংসের লোভে, কাঁচা মাংস বলতে পার্সোনাল বেনিফিট, পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল প্রফিট, পার্সোনাল গেন বা পার্সোনাল প্লিজার, এর বিনিময়ে নিজেদেরকে বিকে দিয়ে আপনাদের প্রিয়জনদের কখনো ক্ষতি করবেন না বা ঠকাবেন না।